Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 am প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। তো অলরেডি কিন্তু আমরা টেন্সের ডিটেলস ক্লাস কমপ্লিট করে ফেলেছি এবং তার উপর থেকে আমরা প্র্যাকটিসও করেছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব, অর্থাৎ 2015 এর। তো আগেও একদিন আমরা এসএসসি জিডির পিওয়াইকিউ সলভ করেছিলাম, সেটা 2015 এর একটা মর্নিং শিফটের। আজকে যেটা সেটা হলো ইভিনিং শিফটের। তো এখানে টোটাল আমাদের 25 কোশ্চেন রয়েছে। তো তুমি কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড এরপর টেন্সের পর আমরা কিন্তু ভয়েস চেঞ্জের ক্লাস স্টার্ট করব, সেটা সাধারণত মেবি মানডে থেকে স্টার্ট করব, কারণ আজকে ফ্রাইডে, এরপর স্যাটারডে। তো স্যাটারডেতে আমরা আরো একটা পিওয়াইকিউ করব, সেটা হলো ডাব্লিউএপি রিলেটেড। অ্যান্ড নেক্সট সানডেতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করি। তো নেক্সট আমরা ভয়েস চেঞ্জের ক্লাস করব মানডেতে, ওকে। এবং 6 PM সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ পিওয়াইকিউ বেসড এসএসসির ভোকাবুলারি সিরিজ করে থাকি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং সেই সঙ্গে গত সপ্তাহে আমি কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সাফিক্স প্রিফিক্স, প্রোভার্ব, নেক্সট তোমাদের কালেকটিভ নাউনের উপর থেকে কোশ্চেন করিয়েছিলাম। তো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমি তোমাদেরকে গত সপ্তাহে 6 PM এর ক্লাসগুলোতে করিয়েছি। যারা ওয়াচ করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই দেখে নিতে পারো ক্লাসগুলো। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকালে নয় স্যার, এখন তোমাদের ইভিনিং এ ক্লাস করান। এবং সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি তুমি এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। নেক্সট দেখে নেবো। তো এই সিলেবাসটাই কিন্তু আমরা এই চ্যানেলে ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কমপ্লিট করব। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো কোশ্চেন নাম্বার 1 তোমার স্ক্রিনে কি আছে চলো পড়ে নি। দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স, অর্থাৎ ক্যাম্প যেটা সেটা আমাদের পাশের ক্যাম্পটি কি হয়েছিল? হ্যাজ বিন বিল্ট ইন 1966 বাই জনস ব্রাদার। এবার এখানে এই সেন্টেন্সটাতে কোন পার্টটুকুতে এরর রয়েছে সেটা আমাদের খুঁজতে হবে। যদি মনে হয় সেন্টেন্সটাতে কোনো এরর নেই, কোনো ভুল নেই, তাহলে আমাদের সঠিক উত্তর অপশন বি, নো এরর। তো ফার্স্ট পার্টে বলেছে বাই জনস ব্রাদার, নো এরর। সিতে বলেছে হ্যাজ বিন বিল্ট ইন 1966 এবং ডিতে বলেছে দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, যারা অপশন সি অ্যান্সার করলে, অর্থাৎ ভার্বের ভুল ছিল। দেখো হ্যাজ প্লাস ভার্বের কি বললাম, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। আর যখনই এটার মিনিং আমরা করি তখন কিন্তু ইয়াছি মিনিংটা আসে, অর্থাৎ ইয়াছি, ইয়াছো, ইয়াছে। তাহলে কি হচ্ছে? দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স, ক্যাম্পটি যেটা আমাদের পাশে, অর্থাৎ আমাদের পাশের ক্যাম্পটি তৈরি হইয়াছে না তৈরি হয়েছিল, 1966 সালে তৈরি হয়েছিল, তাই না? তো একটা অতীতের ঘটনা বোঝাচ্ছে। তো অতীতের ঘটনা হলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। তো এখানে যেহেতু কারোর দ্বারা তৈরি হয়েছিল, তো সেক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ভয়েসে গঠন করতে হবে। কি করতে হবে? প্যাসিভ ভয়েস। তো সেক্ষেত্রে আমরা কি করি? প্যাসিভ ভয়েস করার জন্য আমরা সাবজেক্টের পর পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করার জন্য সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার কে বসাই, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম কে বসাই, তারপর আমরা বাই লিখি, তারপর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিই। বোঝাতে পারলাম? তো এই আমাদের রুল। তো এখানে আমাদের দ্য ক্যাম্প যেটা এটা সাবজেক্ট ছিল, তো তারপর আমরা কাকে বসাবো? যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ কে বসাবো। আর বিল্ড যেটা এটা আমাদের ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে লিখবো বিল্ড। তাহলে এটাই কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়ে গেল।
তাহলে আমাদের এখানে যদি আমরা সেন্টেন্সটাকে সঠিক করতে চাই তাহলে হ্যাজ বিনটাকে কেটে এখানে জাস্ট ওয়াজ বিল্ড করে দাও। কেন আমি হ্যাজ বিনটাকে চেঞ্জ করে ওয়াজ করলাম, আই হোপ কি বুঝতে পেরেছো। তৈরি হয়ে আছে নয় বা তৈরি হয়েছে নয়, অর্থাৎ সেটা তৈরি হয়েছিল, অতীতে হয়েছিল, সেই জন্য আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। আর যেহেতু ক্যাম্পটা কারোর দ্বারা তৈরি হয়েছিল সেই জন্য প্যাসিভ ভয়েসে করতে হবে। তো প্যাসিভ ভয়েসের গঠন এটাই হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করি, ওয়াজ অথবা ওয়ার কে বসাই, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি, সরি সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করি, তাই না। তো সেই জন্যই এখানে আমরা কি করলাম, ওয়াজ বিল্ড কে অ্যান্সার করলাম, ইমপ্রুভ করলাম সেন্টেন্সটাকে। আই হোপ কি বুঝতে পেরেছো। তো ফার্স্টেই বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দেবে। আর যদি কেউ ফার্স্ট টাইম আজকে ক্লাস করে থাকো তো অবশ্যই একটা করে কমেন্ট করবে যে ম্যাম আজকে আমি আপনার ক্লাসে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 2 আওয়ার্স। তো অপশন এ তে বলেছে আই হ্যাভ বিন ওয়েটিং, এই পার্টটুকুতে ভুল আছে। অপশন বি নো এরার, কোনো ভুল নেই। অপশন সি সিন্স 2 আওয়ার্স এবং ডি তে বলেছে ফর ইউ। তো কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 2। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 2 আওয়ার্স। তো ভেরি ইজি, এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ সিন্স আমরা পয়েন্ট অফ টাইম বোঝাতে অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠনটাও আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরই ছিল, বাট এখানে সিন্সের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ফর। কারণ এখানে 2 ঘন্টা অর্থাৎ একটা বিস্তৃত সময় বা পিরিয়ড অফ টাইমকে বুঝিয়েছে, বিস্তৃত সময়, সেই জন্য সিন্সটাকে চেঞ্জ করে আমরা কিসের ব্যবহার করব, ফরের ব্যবহার, অর্থাৎ এই জায়গাটাতে ভুল ছিল অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, an idea was worth nothing if it has no champion। বোঝাতে পারলাম, একটা আইডিয়া যেটা কিছুই নয় যদি তার কোনো চ্যাম্পিয়ন না থাকে। অপশন এ নো এরার, বি তে অ্যান আইডিয়া, সি তে বলেছে ইফ ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন এবং ডি তে ওয়াজ ওর্থ নাথিং। কি হবে আমাদের সঠিক উত্তর। তো ভালো করে একটু দেখো সেন্টেন্সটা, একটু ভালো করে পড়ো, দেন অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অ্যান আইডিয়া ওয়াজ নাথিং, একটা আইডিয়া কিছুই ছিল না, ইফ ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন, যদি এটার কোনো চ্যাম্পিয়ন না থাকে। তো এই যে পার্টটা এখানে দেখো, ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন, যদি এটার কোনো চ্যাম্পিয়ন না থাকে, তো এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সেরই সেন্স দিচ্ছে, প্রেজেন্টের। তো এখানে যেটা ছিল সেটা কিন্তু পাস্ট ছিল, অর্থাৎ ওয়াজকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। তো এই পার্টটাতেই ভুল ছিল, অর্থাৎ সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন ডি। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট টেন্সেই গঠন করব। তো ওয়াজ এর পরিবর্তে এখানে কিসের ব্যবহার করব, ইজ এর ব্যবহার করব। অর্থাৎ অ্যান আইডিয়া ইজ ওর্থ নাথিং, অর্থাৎ একটা আইডিয়া কিছুই না, ইফ ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন, যদি এটার কোনো চ্যাম্পিয়ন না থাকে। বোঝাতে পারলাম। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্সের গঠন ছিল হ্যাজ, আমরা প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করে থাকি। এখানে যেটা ছিল সেটা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সটাকে চেঞ্জ করো, কারণ এটা অতীতের কোনো ঘটনা নয়, এটা বর্তমানের, সেই জন্য এখানে আমরা ইজ এর ব্যবহার করলাম সাবজেক্টের পর। সাবজেক্ট কি ছিল, অ্যান আইডিয়া। আই হোপ কি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। হি হ্যাজ বিন স্টেইং ইন দিল্লি ড্যাশ এ লং টাইম। fill in the blank। কি হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ ফ্রম, বি টিল, সি ফর এন্ড ডি সিন্স। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। ভেরি ইজি কোশ্চেন, বাট আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর। তো এরপর আমি এই সিরিজটা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করাবো, অর্থাৎ ফার্স্টে আমরা 2015 এর গুলো সলভ করব, নেক্সট মনে হয় অর্থাৎ পর যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু এসএসসি জিডির যে ইংলিশ কোশ্চেন গুলো সেগুলো আমি তোমাদেরকে করাবো। কারণ অনেকেই দেখেছি, দেখবে মেবি 1 উইক আগে আমি তোমাদেরকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এসএসসি জিডির জন্য কারা কারা প্রিপারেশন নিচ্ছ। তো অনেকেই কিন্তু সেখানে আমাকে লিখেছো কমেন্ট বক্সে যে ম্যাম আমি প্রিপারেশন নিচ্ছি। তো মেবি এই ক্লাসগুলো তাদের জন্যই হেল্পফুল হবে, কিরকম টাইপসের কোশ্চেন আসে ইংলিশে, তো সেগুলো তোমরা বুঝতে পারছো। তো এরকম টাইপসের কোশ্চেনে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর ডিটেলস ক্লাসগুলো অবশ্যই ওয়াচ করবে, তো সেখান থেকেও অনেকটা হেল্পফুল হবে তোমাদের এসএসসি জিডি প্রিপারেশনের জন্য।
তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফর। কারণ কি, একটা লং টাইম, একটা দীর্ঘ সময়, বিস্তৃত সময়কে বুঝিয়েছিল, তো সেই জন্য আমরা ফরের ব্যবহার করব। আর এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই গঠন ছিল, অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট বসাই, তারপর হ্যাজ অথবা হ্যাভ, সাবজেক্ট অনুযায়ী, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। যারা টেন্সের ক্লাস করনি তাদেরকে আমি আরো একবার বলবো যে টেন্সের ক্লাসগুলো কমপ্লিট করো, না হলে কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে গেলে ইংরেজি গ্রামারে টেন্সটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের টেন্স। অবশ্যই ওয়াচ করবে। অ্যান্ড নেক্সট কোশ্চেন 5, জোনস ইজ এ মেম্বার অফ আওয়ার ড্যাশ। জোন হয় একজন মেম্বার আমাদের কিসের? কুক, কাউন্টার, কাউন্সিল অ্যান্ড ডি কাউন্সিল। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। চলো অ্যান্সার করো। তো মিনিং গুলো জানা দরকার, অ্যাকচুয়ালি মিনিং না জানলে এখানে অ্যান্সার করতে পারবে না। তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ কাউন্সিল কথার অর্থ কি? মন্ত্রিসভা বা কোনো সভা বা পরিষদ বর্গ যেটা, সেটাকে আমরা বলে থাকি কাউন্সিল। কুপ কথার অর্থ হলো আঘাত করা বা হিট করা। কাউন্টার মিন্স বিপরীত বলতে পারো, অপোজিট, কাউন্টার অ্যাটাক, বিপরীত আক্রমণ। কাউন্সিল কথার অর্থ হলো পরামর্শ। কাউন্সিল মিন্স পরামর্শ। তো এখানে কাউন্সিল আর এখানে হলো কাউন্সিল, অর্থাৎ স্পেলিং কিন্তু আলাদা আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু কারেক্ট স্পেলিং ওয়ার্ড আসে এক্সামে। তো যখনই তোমরা কোনো প্র্যাকটিস সেট সলভ করবে ইংলিশের, তো সেখানে যদি কোনো বানান তোমার না জানা থাকে, তো সেই বানানটাকে 2-4 বার পড়বে, দেন অর্থাৎ সেটাকে আত্মস্থ করার চেষ্টা করবে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, ওই বানানটাকে শিখে নেবে। বোঝাতে পারলাম? চলো নেক্সট 6, a man from our village has been nominated dash the ruling party's candidate for the post। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ ফর, বি তে as, সি তে in এবং ডি তে টু। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নিচ্ছি। এ ম্যান ফ্রম আওয়ার ভিলেজ, একজন মানুষ আমাদের গ্রাম থেকে, হ্যাজ বিন নমিনেটেড, নমিনেটেড হইয়াছে, দ্য রুলিং পার্টিস ক্যান্ডিডেট, অর্থাৎ রুলিং পার্টির ক্যান্ডিডেট হিসাবে, ফর দ্য পোস্ট। তো হিসাবে বোঝাতে এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অ্যাজ দ্য রুলিং পার্টিস ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। ক্লিয়ার? ফর জন্য অনেকেই অপশন এ করতে পারো, বাট জন্য নয়, রুলিং পার্টির ক্যান্ডিডেট হিসাবে, সেই জন্য অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 7, উই গেট মিল্ক ফ্রম দ্য ড্যাশ। আমরা মিল্ক যেটা, সেটা কোথা থেকে পাই? ডেইজি থেকে, ডেইলি থেকে, ডায়েরি থেকে, ডায়েরি থেকে। তো এই যে অপশন সি আর ডি, এগুলোর স্পেলিং কিন্তু আলাদা রয়েছে। তো দেখে অ্যান্সার করবে কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য। চলো অ্যান্সার করো। ডায়েরি, অ্যাকচুয়ালি ডায়েরি, ডায়েরি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? উই গেট মিল্ক ফ্রম দ্য, অপশন ডি যারা বললে তারা একদমই সঠিক, অর্থাৎ ডায়েরি, মাদার ডায়েরি যেটাকে আমরা বলে থাকি। তো ডায়েরি কথার অর্থ হলো দুগ্ধশালা। কি বলতে পারি? দুগ্ধশালা। আর ডায়েরি মিন্স হলো দিনলিপি, যেখানে আমরা আমাদের প্রতিদিনের কথাগুলো লিখি বা ডায়েরিতে লিখি, তো সেটাকে আমরা দিনলিপি বলি। তো ডেইলি মিন্স প্রতিনিয়ত। তো আরেকটা যেটা, সেটা বলতে পারো ডেইজি কথার অর্থ কি? এনিওয়ান কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো হোমওয়ার্ক হিসেবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড নয়েজিলি। নয়েজ যেটাকে আমরা বলছি, তো এটার বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ কোয়াইটলি, বি ক্লিয়ারলি, সি লাউডলি অ্যান্ড ডি ডিস্টিংক্টলি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু ভেরি ইজি। নয়েজ মিন্স শব্দ বলতে পারো, সেখানে শান্ত হয়ে যাবে আমাদের বিপরীত শব্দ কোয়াইটলি। ক্লিয়ারলি পরিষ্কারভাবে, লাউডলি সজোরে। ডিস্টিংক্টলি মিন্স কি? অ্যাকচুয়ালি ডিস্টিংক্ট কথার অর্থ হলো আলাদা বা স্বতন্ত্র, তো এখানে আলাদা ভাবে বলতে পারো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। তো আরো একটা বিপরীত শব্দ আমাদেরকে দিয়েছে, অর্থাৎ অ্যান্টোনিম থেকে কোশ্চেন। বিউটিফুল, অপশন এ বাউন্টিফুল, বি তে বিজারে, সি তে আগলি অ্যান্ড ডি ইউনিক। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। তো আমি তোমাদেরকে খুব কম সময় দিচ্ছি, তার একটাই কারণ কোশ্চেন গুলো ইজি, সেই জন্য। তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ আগলি কুৎসিত। বিউটিফুল মিন্স সুন্দর, আগলি মিন্স কুৎসিত। বাউন্টিফুল কথার অর্থ কি? বাউন্টিফুল কথার অর্থ তুমি উদার বলতে পারো এবং প্রচুরও বলতে পারো। কি বলতে পারি? প্রচুর।
আর সরি এটা প্রচুর হবে। নেক্সট কি রয়েছে দেখো, বিজারে। বিজারে মিন্স তুমি অদ্ভুত বলতে পারো, অর্থাৎ যেটাকে আমরা স্ট্রেঞ্জ বলে থাকি। কি বলে থাকি? স্ট্রেঞ্জ। ইউনিক মিন্স অদ্বিতীয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10। আরো একটা বিপরীত শব্দ, অ্যাডমিরেশন। তো এটা কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি সিনোনিম অ্যান্টোনিমে। তো যারা এর সিরিজ গুলো দেখেছো সিনোনিমস এবং অ্যান্টোনিমস এর জন্য, আই হোপ কি তারা অ্যান্সার করতে পারবে। তো অপশন এ তে বলেছে কন্টেম্প্ট, বি তে ডিসঅ্যাপ্রুভ, সি তে ব্লেম এন্ড ডি তে ডিসপাইস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ দোষ দেওয়া। অ্যাকচুয়ালি অ্যাডমিরেশন মিন্স হলো কাউকে নিয়ে কাউকে প্রশংসা করা, এবং অপশন সি আমাদের বিপরীত মিনিং দিচ্ছে, অর্থাৎ দোষ দেওয়া। চলো বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। কন্টেম্প্ট মিন্স কাউকে ঘৃণা করা বা অবজ্ঞা করা, ঘৃণা বা অবজ্ঞা। ডিসঅ্যাপ্রুভ অনুমোদন না করা। ডিসপাইস কথার অর্থ তুমি ঘৃণা বা অবজ্ঞা বলতে পারো, অবজ্ঞা করা। তো এই ছিল মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 11। one who pretends to be what he is not, অর্থাৎ কোনো কিছুতে একটা ভান করা যেটা সে নয়, যেটা সে নয় সেটাকেই ভান করা। ওকে, তো সেটাকে আমরা কি বলবো? টার্নকোট, লায়ার, অ্যাক্টর এন্ড ডি হাইপোক্রাইট। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। মেবি সরি ওয়ান ওয়ার্ডের ক্লাসে আমি তোমাদেরকে, যেহেতু আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, তো ওয়ান ওয়ার্ডের ক্লাসে কিন্তু আমি এটা তোমাদেরকে করিয়েছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাইপোক্রাইট মিন্স হলো ভণ্ড। হাইপোক্রাইট মিন্স কি বলতে পারো? ভণ্ড। এটাই আমাদের সঠিক উত্তর। টার্নকোট কথার অর্থ কি? যে দেশপ্রেমী নয় তাদেরকে আমরা টার্নকোট বলতে পারি। লায়ার মিন্স মিথ্যুক বলতে পারো। অ্যাক্টর মিন্স অভিনেতা। তো এই ছিল বাকি, দেশপ্রেমী নয়। ওকে, এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 12। টু পুট টু অ্যান্ড টু টুগেদার। টু পুট টু অ্যান্ড টু টুগেদার কি হবে আমাদের সঠিক উত্তর? তো আরো একটা অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন, অর্থাৎ এক কথায় প্রকাশ। তো এটাকে আমরা কি বলবো? অপশন এ প্রাউড, বি তে গুড ফ্রেন্ড, সি তে আন্ডারস্ট্যান্ড এন্ড ডি তে সেলফিশ ফ্রেন্ড। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড। টু পুট রাখা, দুই আর দুই একসঙ্গে, মানে কি? কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা। প্রাউড গর্ব ফিল করা নয়, গুড ফ্রেন্ডও নয়, সেলফিশ ফ্রেন্ডও নয়। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 13। এ কন্টেইনার ফর দ্য অ্যাশেস অফ এ ডেড পারসন। অফ এ ডেড পারসন, একটা কন্টেইনার যেখানে অ্যাশেস বা ছাই বা ভস্য রাখা হয় ডেড পারসনের, সেটাকে আমরা কি বলবো? ভেস, ভেসেল, জাগ এন্ড ডি আর্ন। সো ইওর টাইম স্টার্টস নাও। তো এগুলো একটু ইজি হবে, কারণ কি এটা 2015 এর কোশ্চেন, সেই জন্য। ওকে, বাট একটা জিনিস বলবো, যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা এক্সারসাইজ মেন দিতে চলেছো, কোশ্চেনের লেভেলটা মেবি তোমাদের একটু মডারেট লেভেলের হতে পারে, অর্থাৎ এত ইজি কোশ্চেন তোমাদের নাও আসতে পারে, একটু মডারেট লেভেলের হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আর্ন। আর্ন কথার অর্থ হলো ভস্য রাখার পাত্র। কি বললাম? ভস্য রাখার পাত্র। ভেস মিন্স ফুলদানি বলতে পারো। ভেসেল কথার অর্থ কি? এনিওয়ান। এনিওয়ান কমেন্টে জানাও ভেসেল কথার অর্থ কি। তো ভেসেল মিন্স তুমি বলতে পারো কি বলতে পারে ওটাকে? শিপ বলতে পারে, অর্থাৎ জাহাজ বলতে পারে, অথবা বোট বলতে পারে। আর জাগ মিন্স জগ, যেটাকে আমরা বলে থাকি। তো এত ইজি আসতে পারে না, এটাই তো বললাম। বাট দেখবে, ধরো আমাদের এক্সামে টোটাল 25 কোশ্চেন থাকবে অথবা 30 কোশ্চেন থাকবে, তাই তো? বাট কিছু কিছু কোশ্চেন কিন্তু আমাদের ইজি টাইপেরই দেবে। অনেকে দেখবে কমেন্ট সেকশনে জানায় যে ম্যাম আমাকে এরকম একটা মানে এমন একটা জিনিস বলুন যার মাধ্যমে আমি আউট অফ 30 বা আউট অফ 25 এর মধ্যে 10টা মার্ক পেতে পারি ইংলিশের জন্য। তো যাদের এরকম টেন্ডেন্সি যে কোনো রকম ভাবে আমি যাতে ইংলিশটা পাশ করে যেতে পারি, অর্থাৎ 10 বা 12 পেলেই আমার জন্য এনাফ, তাদেরকে আমি বলবো ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ করবে, তাহলেই ওই 10-12 পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। বোঝাতে পারলাম? ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ করো, তাহলেই 10 থেকে 12 পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না, অর্থাৎ গ্রামার পার্টটা থেকেই কিন্তু তুমি 10 থেকে 12 মার্কস তুলতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14।
দেখো কি বলেছে এখানে, যেটা দিয়েছে সেটা হলো কিন্তু সিনোনিম। তো 10-12 নয়, অ্যাকচুয়ালি 25 এর মধ্যে আমি তোমাদেরকে টার্গেট দিয়েছি 20, এবং 30 এর মধ্যে 25 আমি তোমাদেরকে টার্গেট দিয়েছি। তো সবাইকে এটাই বলবো, ক্লাসগুলো কন্টিনিউ করো, আই হোপ কি অনেক ইমপ্রুভ হবে ইংলিশে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা খুঁজতে হবে এনরমাসের সিনোনিম। অপশন এ তে বলেছে ওয়্যার হাউস, বি তে ট্রাইভিয়াল, সি তে ইমেন্স এবং ডি তে পেটি। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 14 এর জন্য চলো অ্যান্সার করো। তো এনরমাস মিন্স যেটা বলতে পারি সেটা হলো প্রকাণ্ড বা বড় বলতে পারো। তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ইমেন্স। ইমেন্স মিন্স তুমি বলতে পারো প্রকাণ্ড বা বড়। ওকে, তো চলো নেক্সট দেখে নেবো। তো ট্রাইভিয়াল মিন্স তুচ্ছ বলতে পারো, পেটি মিন্স তুচ্ছ বা ক্ষুদ্র বলতে পারো, ওয়্যার হাউস তোমরা নিশ্চয়ই জানো। তো এগুলো হলো আমাদের কি তুচ্ছ। পেটি মিন্সও তুমি তুচ্ছ বলতে পারো বা ক্ষুদ্র বলতে পারো। নেক্সট কোশ্চেন 15। তো আরো একটা সিনোনিম ড্রিজেল। চলো অপশন গুলো দেখে নিই। অপশন এ স্প্লাশ, বি তে ট্রিকেল, সি তে স্প্রিঙ্কেল এবং ডি তে ডাউনপোর। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 15। তো ড্রিজেল মিন্স গুড়ি গুড়ি বৃষ্টি বলতে পারো, বা আরো একটা যেটা হতে পারে, এখানে অপশন অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ স্প্রিঙ্কেল। স্প্রিঙ্কেল মিন্স হলো জল ছেটানো, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, স্প্লাশ নয়। ট্রিকেল মিন্স হলো জল চুইয়ে পড়া, এবং ডাউনপোর মানে হলো প্রবল বর্ষণ। ডাউনপোর মিন্স আমরা কি বলতে পারি? প্রবল বৃষ্টি হওয়া বা প্রবল বর্ষণ হওয়া। তো অপশন অনুযায়ী অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 16। সিনোনিম থেকে ইনএভিটেবল কথার অর্থ কি? আর এটার সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে, অর্থাৎ অপশন এ তে বলেছে আনডিনাইয়েবল, যেটা অস্বীকার করা যায় না, সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ, আনঅ্যাভয়েডেবল যেটা অ্যাভয়েড করা যায় না, ক্রুশিয়াল। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 16 এর জন্য? চলো অ্যান্সার করো। ইনএভিটেবল কথার অর্থ যদি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো অপরিহার্য, কিন্তু ইনএভিটেবল মিনিং। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কিন্তু আমাদের সঠিক উত্তর। যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না সেটাই কিন্তু আমাদের ইনএভিটেবল, অর্থাৎ অপরিহার্য। নেক্সট কোশ্চেন 17। ইডিয়ম অথবা ফ্রেজ থেকে কোশ্চেন। হিজ ফ্রিকুয়েন্ট জার্নিজ আর টেলিং আপন হিজ হেলথ। তো টেলিং আপন কথার অর্থ কি? অ্যাফেক্টিং, থ্রিয়েটিং, নেক্সট বলেছে ইনফর্মিং এন্ড ডি ইমপ্রুভিং। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আরো একবার রিপিট করছি, অবশ্যই একটা লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো তোমাদের লাইকস এর সংখ্যাগুলোই কিন্তু আমাকে মোটিভেটেড করে, আগেও বলেছি আরো একবার বলছি। তো টিচার্সদের মোটিভেটেড, অর্থাৎ টিচার্সরা মোটিভেটেড হয় কিন্তু এই লাইকের সংখ্যা দেখে। বোঝাতে পারলাম? অর্থাৎ টিচার্সদের মোটিভেটেড কিন্তু তোমরাই করতে পারো। তো তোমরা যত সংখ্যক লাইক এবং শেয়ার করবে, টিচার্সরা কিন্তু তত মোটিভেটেড হবে এবং তোমাদেরকে বেস্ট লেভেলের ক্লাস দেবে। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাফেক্টিং। অর্থাৎ টেলিং আপন কথার অর্থ হলো তার হেলথ যেটা সেটাকে অ্যাফেক্ট করেছিল, তার ফ্রিকুয়েন্ট অর্থাৎ জার্নি যেটা সেটা তাকে কি করেছিল? তার হেলথকে অ্যাফেক্ট করেছিল। ভয় দেখানো নয়, ইনফর্ম করা নয়, ইমপ্রুভ করা নয়। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 18। কি বলেছে? আরো একটা ইডিয়ম অথবা ফ্রেজ থেকে কোশ্চেন। মাই কিথ এন্ড নিন কংগ্রাচুলেটেড অন মাই ব্রিলিয়ান্ট সাকসেস। তো কিথ এন্ড কিন কথার অর্থ কি? দেখো কংগ্রাচুলেটেড এর সঙ্গে কিন্তু আমরা অন প্রিপোজিশন বসিয়ে থাকি। সো অপশন এ তে বলেছে কলিগস, নেক্সট বলেছে নিস এন্ড নেফিউ, ফাদার এন্ড মাদার এন্ড ডি রিলেটিভ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। ব্রিলিয়ান্ট সাকসেসের পর কংগ্রাচুলেটেড করেছিল, সেটা কারা হতে পারে? তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রিলেটিভস, আত্মীয় স্বজনরাই সাধারণত কংগ্রাচুলেটেড করে। আর যদি আমরা সাকসেস না হতে পারি, তো যেগুলো শুনতে হয়, আই হোপ কি অনেকেই শুনছো, অনেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। বাট যারা এরকম ডিমোটিভেটেড হচ্ছে তাদেরকে আমি এটাই বলবো, কখনো নেভার গিভ আপ, অর্থাৎ আশা ছাড়বে না, আশাটাকে বজায় রাখবে, দেখবে একদিন তুমিও সফল হবে।
বোঝাতে পারলাম? তাহলে কিক অ্যান্ড নিন কথার অর্থ হলো রিলেটিভস। মনে থাকবে, এটা ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি গুড কোশ্চেন বলতে পারো এটা। চলো নেক্সট কোশ্চেন 19। কি বলেছে? আরো একটা ইডিয়াম অথবা ফ্রেজ থেকে কোশ্চেন, টেলিভিশন হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফস। তো এটা মেবি গতকালকে আমি তোমাদেরকে পড়িয়েছি পার্ট অ্যান্ড পার্সেল। অপশন এ শোই পার্ট, বি তে আনঅ্যাভয়েডেবল লাক্সারি, সি তে স্ট্যাটাস সিম্বল অ্যান্ড ডি ইম্পর্টেন্ট পার্ট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলো তারা একদমই সঠিক, অর্থাৎ ইম্পর্টেন্ট পার্ট ইজ আওয়ার রাইট অ্যান্সার। পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ হলো গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো চলো অপশন গুলো একটু দেখে নাও। ফার্স্ট যেটা বলেছে কমপ্লাসেন্সি, কমপ্লাসেন্সি, কমপ্লাসেন্সি এন্ড ডি কমপ্লিসেন্সি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ কমপ্লাসেন্সি। কমপ্লাসেন্সি মিন্স প্রসন্নতা, হাসি খুশি যেটাকে আমরা বলে থাকি প্রসন্নতা, এটাই কিন্তু আমাদের মিনিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। আরো একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। কম্পালসারি, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কম্পালসারি। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশন গুলো একটু ভালো করে দেখে নাও, দেন আমি তোমাদের জন্য টাইমার অন করব। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 21। তো দেখো এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করে থাকি। কম্পালসারি কথাটা আমরা বলেও থাকি, বাট বানানটা কি অনেকেই কিন্তু জানো না। সো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ কম্পালসরি, সরি যেটাকে আমরা বলে থাকি কম্পালসারি। কম্পালসারি মিন্স কি? বাধ্যতামূলক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। আরো একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। এনথুজিয়াজম, এনথুজিয়াজম কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এনথুজিয়াজম এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। মানে কি বলতে পারি? আগ্রহী বা উদ্যমী বলতে পারি, আগ্রহী অথবা উদ্যমী। নেক্সট কোশ্চেন 23। No economist can accurately foresee whether tax will go up or down. অ্যাকচুয়ালি foresee কথার অর্থ হলো ভবিষ্যতের কোনো কিছু দেখা, অর্থাৎ দূরদৃষ্টি বলতে পারি। তো ওই জায়গাটাকে আমরা কি চেঞ্জ করব? যদি মনে হয় চেঞ্জ না করব, অর্থাৎ ঠিকঠাকই আছে, সঠিক রয়েছে, তাহলে নো ইমপ্রুভমেন্ট। আর যদি চেঞ্জ করতে হয় তাহলে অপশন অনুযায়ী। চলো অপশন এ তে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বি তে অবভিয়েট, সি তে এক্সপেক্ট এন্ড ডি তে অ্যান্টিসিপেট। কি হবে আমাদের সঠিক উত্তর? নো ইকোনমিস্ট ক্যান অ্যাকুরেটলি, অর্থাৎ কোনো ইকোনমিস্ট অ্যাকুরেটলি পারে ফোরসি করতে, মানে ভবিষ্যৎবাণীও বলতে পারো, যে ওয়েদার ট্যাক্স উইল গো আপ অর ডাউন। ট্যাক্স যেটা সেটা গো আপ করবে, অর্থাৎ বাড়বে অথবা কমবে। তো এখানে ফোরসিটাই কিন্তু ঠিকঠাক ছিল, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন, সরি টাইমার অন করা হয়নি, তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। কি বলেছে দেখো, জার্নালিজম অ্যান্ড মেডিসিন উড বি টু অফ হিজ কেরিয়ার অপশনস। Journalism and medicine would be two of his career options. So option A might be, no improvement could be, and D will be. So your time starts now for question number 24. তো আগামীকাল স্যাটারডে অর্থাৎ শনিবার, তো শনিবারে আমরা একটা পিওয়াইকিউ বেসড কোশ্চেন সলভ করব। তো সেটা কোন এক্সামের, অর্থাৎ ডাব্লিউইপি এর, ভালো করে বুঝবে ডাব্লিউইপি এর কোন এক্সামের কোশ্চেন তোমরা সলভ করতে চাও, অর্থাৎ লেডি কনস্টেবলের ইয়েস অর নো, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো লেডি কনস্টেবলের কোশ্চেনটাই মেবি আমি তোমাদেরকে সলভ করাতে পারি, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো কোন টাইপস, অর্থাৎ ডাব্লিউপি আর এসএসসি জিডির কোশ্চেন সলভ করতে চাও। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। যারা অ্যান্সার করবে তারা একদমই সঠিক। জার্নালিজম এবং মেডিসিন সম্ভবত টু অফ হিজ কেরিয়ার অপশনস, তার কেরিয়ারের সম্ভবত দুটো অপশন, একটা হলো জার্নালিজম অথবা আর একটা কি মেডিসিন। এখানে উড বি নয় বা কুড বি নয়, এখানে আমরা মাইট বি সম্ভবত বোঝাতে আমরা অপশন এ কে অ্যান্সার করব।
নেক্সট কোশ্চেন 25 ফাইনাল কোশ্চেন, অন শুড কিপ দেয়ার ওয়ার্ড। এটা আমি তোমাদেরকে প্রোনাউনের রুলস এর ক্লাসে করিয়েছিলাম। যদি কোনো সেন্টেন্স অন দিয়ে শুরু হয় তাহলে আমরা কি প্রোনাউন ব্যবহার করি? অপশন এ হিজ, বি তে ওয়ান্স, সি তে নো ইমপ্রুভমেন্ট এন্ড ডি তে এভরিওয়ান। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 25। চলো অ্যান্সার করো। নেক্সট দিন কোন এক্সামের কোশ্চেন সলভ করতে চাও PYQ, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সো এই ক্ষেত্রে অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অনেকেই আই হোপ কি সঠিক উত্তর করতে পারবে এটার জন্য। সঠিক উত্তর করেছো অনেকেই, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওয়ান থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে যে আমরা প্রোনাউনটা ব্যবহার করি সেটা হয়ে যায় ওয়ান্স। ভেরি ইজি কোশ্চেন ছিল। তো আই হোপ কি এনজয় করেছো তোমরা ক্লাসটা। তো আউট অফ 25 কত স্কোর করেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ফ্রেন্ডস এর মধ্যে প্লিজ শেয়ার করে দিও। অ্যান্ড যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের লিংক প্রোভাইড করে থাকি, পিডিএফও প্রোভাইড করে থাকি। তোমরা যেন ম্যাথ এবং ইংলিশ এবং সেই সঙ্গে তোমাদের সায়েন্সের ক্লাসের লিঙ্কগুলো কিন্তু আমাদের এই গ্রুপেই দেওয়া থাকে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি ম্যাথ, ইংলিশ এবং সায়েন্সের। বোঝাতে পারলাম? তো সেই জন্যই তোমাদেরকে বারবার করে বলা হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে তারা তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ম্যাম আজকে আমি আপনার ক্লাস ফার্স্ট টাইম করলাম এবং এরকম এক্সপিরিয়েন্স হয়েছে ক্লাস করে, সেটাও জানাতে ভুলবে না। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। এখানে কিন্তু আমরা WBP 2021 এর জন্য নিউ ব্যাচ স্টার্ট করেছি ইংলিশের জন্য, বাট এই ক্লাসগুলোই তোমাদের কলকাতা পুলিশ, SSC GD এবং সেই সঙ্গে WB SSC এর জন্য হেল্পফুল হবে। বোঝাতে পারলাম? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়ান্স এগেইন। দেখা হচ্ছে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।